আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। খুবই চমৎকার লোভনীয় একটা পেয়ারা মাখা দিয়ে ভিডিওটা শুরু করেছি। তো এই লোভনীয় পেয়ারা মাখাটা করে দিয়েছেন হচ্ছে আমাদের একটা আ আন্টি। তো ওনার হাতের এই পেয়ারা মাখাটা খুবই মজা হয়েছিল সেদিন। নরম হয়ে যাওয়া পেয়ারাগুলাকে এভাবে মেখে নিলে কিন্তু অনায়াসে খেয়ে ফেলা যায়। আর এখানে পেয়ারার সাথে তেঁতুল মিক্স ব্যবহার করা হয়েছে। তারপর ধনেপাতা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। তো এটা ছিল আ রাত্রের ভিডিও ভাত খাওয়ার পরে। আর এরপর দিন এগুলো হচ্ছে সকালের ভিডিও। সকালে যে আন্টিটা মানে রাত্রে পেয়ারা মাখা করে দিয়েছিলেন, তিনি চিতই পিঠা বানাচ্ছিলেন। তো উনি বেশ ভালোই কিন্তু চিতই পিঠা বানান। আর চিতই পিঠা বানাতে সামান্য দেরি হচ্ছিল। আর আমি এখানে সবার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিম সিদ্ধ সবাইকে দিয়ে আমি আমারটা নিয়ে খাওয়ার একটু শেষের দিকে একটু ভিডিও করেছি। তো এরপর এখানে চিতই পিঠাগুলো হয়ে গিয়েছে প্রায় 2-3 বারের মতো। একটা খোলায় 2-3 বারের মতো দেওয়া হয়ে গিয়েছে। তো সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নিচ্ছিলাম। আর আন্টি বানাচ্ছিলেন। তো এখানে যেদিন এই পিঠাগুলো বানাচ্ছিলেন আন্টি, সেদিনই কিন্তু আমি বাড়ি থেকে বাসায় চলে যাব। আমার কিছু কাজ ছিল সেজন্য। তো আমিও সকালের নাস্তাটা করেই বের হওয়ার কথা ছিল, কিন্তু বের হতে হতে অনেক দেরি করে ফেলেছি। আর যেহেতু চিতই পিঠা বানাচ্ছিলেন আন্টি, আমিও একটু ভিডিও করছিলাম। যদিও এখানে একদমই অল্প চিতই পিঠা ছিল আমার ভিডিওতে, কিন্তু অনেক বেশি চিতই পিঠা আসলে বানানো হয়েছিল। আর কিছু দেওয়া হয়েছিল আম্মুর পক্ষ থেকে আন্টির বাসায়। সেগুলো আর আমি যেহেতু বাসায় চলে এসেছিলাম, পরবর্তীতে আমি আর ভিডিও করতে পারিনি। তো আন্টি ভাপা পিঠা করেছিল, অর্থাৎ আম্মু আন্টির মেয়ের জন্য ভাপা পিঠা বানাতে বলেছিল আন্টিকে। তো অনেক ভাপা পিঠা বানানো হয়েছিল, যদিও আমি সেগুলো ভিডিও ধারণ করতে পারিনি। আমার এই গুড়ের সাথে, অর্থাৎ ঝোলা গুড়ের সাথে চিতই পিঠাটা খুব ভালো লাগে খেতে। তো আমি সেজন্য গুড় দিয়েই খাচ্ছিলাম। আর এগুলো খাওয়া দাওয়ার বেশ অনেকক্ষণ পরেই কিন্তু আমি বের হয়েছি। আর বের হয়ে শহরে আসা পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি কোনো ভিডিওই করিনি। আসলে হাতেও জিনিস ছিল, তারপরেও ভিডিও করা যেত, কিন্তু রাস্তাঘাটের যা অবস্থা মোবাইল বের করারই আসলে সাহস পায় না। তো যখন চকবাজার এসেছি, চকবাজার আসার আগে আমি কিন্তু আমার কিছু বয়াম কিনতে গিয়েছিলাম আচার এবং মশলার, যেগুলো আমি পরবর্তীতে ইনশাআল্লাহ দেখাবো। তো সেখানেও কিন্তু আমি কোনো ভিডিও করিনি, যদিও অল্প একটু ভিডিও করা উচিত ছিল, তাহলে ভিডিওটা একটু বড় হতো। তো আমি চকবাজার আসার পর সেখান থেকে গাছের ভ্যান দেখে সেখানে গাছ কেনার জন্য আসলে দাঁড়াইনি, তারপরেও একটা গাছ কিনে ফেলেছি। যদিও আমি 2টা কিনতে চেয়েছিলাম, কিন্তু হাতে আমার অনেক জিনিস, তারপর এই যে এই বয়ামগুলো ছিল, মোটামুটি বেশ জিনিস ছিল, তাই জন্য আমার আর অতিরিক্ত গাছ কেনা হয়নি। তো বাসায় এসে আমি এর মধ্যে কিছু বয়াম মুছে শুকাতে দিয়েছি। এখানে মশলা নেওয়া হবে, অর্থাৎ আমার মশলাগুলো এখানে নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো বয়াম। সে মুহূর্তে আমি কিন্তু গুনে রেখেছিলাম, আমার এখন মনে নেই ঠিক কতটা বয়াম। আমি কিন্তু বেশ অনেকগুলো বয়ামই কিনেছি, কেননা আমার অনেকগুলো মশলা ডেলিভারি যাবে আলহামদুলিল্লাহ, সেজন্য একসাথে অনেকগুলো কিনে রেখেছি। আর এই বয়ামগুলো আমি যেখান থেকে সংগ্রহ করি সেটা বাসা থেকে বেশ অনেকটা দূরে, তাই যখন যাই এখন বেশি কেনার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি। আল্লাহ হাফেজ।